আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা সারাদিন কিতাইতা করলাম। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে আমরা কয়ে গেছিলাম। আজকে এই ভিডিওতে দেখবা আমরা খাওয়া দাওয়া করে আমরা আসলাম যে একটা রিসোর্ট, ওইটার নাম হলো বন্ধুর বাড়ি ইকো রিসোর্ট, যেটা কিনা আমরা ঈদের এক সপ্তাহে বুক নিয়েছিলাম। আর ঈদের সময় হওয়ার কারণে শ্রীমঙ্গলের অলমোস্ট সব রিসোর্টগুলাই বুকিং আছিল, যার কারণে আমরা অনেকগুলো রিসোর্টও ফোন দিতে আমরা এই রিসোর্টটা পাইছি। আর এই রিসোর্টও আমরা এক সপ্তাহে বুকিং দিছি। আমরা 8 জন মানুষ আসলাম, আর আমরা 8 জন মানুষ লাগে আমরা যে রুমটা বুক কিনছি এটা হলো মার্ট হাউস, অনেক বড় একটা রুম, যেখানে কিনা 8 জন অনায়াসে থাকা যাইব। আর আমরা রুমের পাশে একটা জানালা আছে, খুব সুন্দর জানালা, জানালা থেকে বাইরের দৃশ্য, পাহাড় খুব সুন্দর দেখা যায়, অনেক সুন্দর একটা ভিউ। আর রাত্রে খুব সুন্দর ঠান্ডা বাতাস আইছে এই জানালা দিয়ে। আর এখানে অনেক বড় একটা স্পেস আছে যেখানে আমরা বই আড্ডা দিছি। আমরা আছি এখন বন্ধুবাড়ি রিসোর্টের আঙিনায়, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, গ্রামীণ পরিবেশ। বেশি সমস্যাটা হইলে যে ফেই না আমরা তিনটা তোর রিভিউ লাগে হয়েছে। গজব বেজতি রিসোর্ট হওয়ার পর আমরা প্রথমে ফ্রেশ হইলাম, ফ্রেশ হইয়া কিছু সময় রেস্ট নিছি, রেস্ট নিয়ে আমরা রুম থেকে বাইরে গেলাম রিসোর্টের চারপাশে এক্সপ্লোর করার লাগি। আর রিসোর্টের চারপাশের যে ভিউগুলো আপনারা দেখতে পারা, খুবই সুন্দর একটা জায়গা। এই যে আনারস বাগান, এরপর অনেকগুলো পাহাড় আছে, আর একটা খোলা মাঠ, খুব সুন্দর জায়গা। আর এখানে আপনারা দেখতে পারা কিছু বাঁশের ছাউনি আছে যেখানে বই আড্ডা দেওয়ার লাগি তৈরি করা হয়েছে। আমরা অনেক সময় এখানে বই আড্ডা দিই, খুব ভালো লাগছে। আমরা এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এই শান্তি আপনি কোথায় পাবেন? বন্ধুর বাড়ি রিসোর্টে পাবেন। বিকেলে অনেক সময় আড্ডা দেওয়ার পর সব রইলাম চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে ঘোরাঘুরি করি। কিন্তু সারাদিন ঘোরাঘুরি করার কারণে সবাই একটু ক্লান্ত আছিল, তাই কেউ আর বাইরে তো চাইছেন না। তাই আমি সোহাগ আর সলভারকে আমরা বাইরে গেলাম বাইক নিয়ে বাইরে আমরা শ্রীমঙ্গল অনেক জায়গায় এক্সপ্লোর করছি, ঘোরাঘুরি করছি অনেক জায়গায়, যেগুলো আমরা ভিডিও করতে পারছি না, ফোনও চার্জ শেষ হয়েছিল যার কারণে। কিন্তু রাত্রে 9টার দিকে আমরা তারা ফোন দিলাম, বললাম রুম থেকে বাইরে যাও, আমরা রাত্রে খানি খাইলাই, অনেক রাত হয়ে গেছে। তো সবরে ফোন দিয়ে আমরা বললাম যে রিজিক আও, যেটা কিনা আগে পানসি নাম আছিল, এখন নাম চেঞ্জ হয়ে তারা রিজিক দিছে। রিজিকো হওয়ার পর আমরা জিজ্ঞাসা করলাম যে আপনার এখানে সবথেকে ভালো জিনিস কোনটা, বা আপনার সবথেকে বেস্ট সেলিং কোনটা। তারা বলে যে তাদের খাসিটা খুবই ভালো হয়, এটা খুব বেশি সেল হয়। তাই আমরাও দিলাম খাসির অর্ডার, খাইয়ে আমরাও দেখলাম যে খুবই ভালো লাগছে, সেই টেস্ট, কিন্তু একটু জ্বালা আছে, যেটা কিনা অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাইত হয়েছে প্রায় অলমোস্ট 10টা। তো আমরা রিসোর্টও ব্যাক করলাম, রিসোর্টও ব্যাক করে আমরা ডিসাইড হলাম যে আমরা একটু সময় গানের আড্ডা দিব। তো গানের আড্ডা দেওয়ার লাগে আমরা আগে একটা ক্যামেরা সেটিং করলাম, যাতে করে আমরা ভিডিও ক্লিপগুলো নিতে পারি গানের। তো ভিডিও ক্লিপ নেওয়ার লাগে আমরা যে ক্যামেরা সেটিং করতাম, তার মধ্যে অনেকগুলো মজার কাণ্ড হয়েছে, আপনারা দেখুন। পাগল লাগি তো আটকু দেখা যায় নাই ভিডিও চালান নানি আমি স্যার করে বলছি ও দেশে ওগুলো দেখাই না ঠিক আছে তুমি পুরো আছো রেডি রেডি নি বাই পাই 2 স্টার্ট দেওয়া চলা স্টার্ট দেওয়া আছে তুমি এটা চলে কই চলে যাই হোক, ক্যামেরা সেটিং দিতে আমরা প্রায় 10 মিনিট লাগিয়েছে। 10 মিনিট পর আমরা ক্যামেরা সেটিং দিছি, দিয়া আমরা গান শুরু করলাম। যদিও আমরা প্রফেশনাল সিঙ্গার না, কিন্তু আমরা সময় পাইলে বন্ধুরা মিলে আড্ডা দিয়ে গান গাই, আপনারা শুনুন। বাড়ির পাশে বধূপতি উবালাওয়া বলে রে বন্ধুর মনে রং লাগাইয়া পানে দিল ডালা রে ভাদ্র মাসের আকাশ আমার সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কৃতানে রাগ করো না সুন্দরী গো রাগিলে তোমায় লাগে আরো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমারে দেখিতে লাগে বাজা তেরে বিনা বেবাজা বেকার হুঁ मैं तेरा यार हूँ मैं तेरा यार हूँ मैं ভালো লাগে মাউন্টেড ডিউ
আড্ডা দিতে দিতে খুবই যে রাইত হয়ে সকাল হয়েছে আমরা কেউ হইতে পারি না। যাই হোক, খুব সুন্দর একটা রাইত হারাইলাম আমরা, যেটা কিনা আমরা সবার জীবনে একটা স্মরণীয় রাইতে হয়ে তারপর জীবনে ভুলার মতন নাই। আর এদিকে আপনারা দেখতে পারা যে সকাল হয়ে গেছে, খুব সুন্দর একটা ভিউ। সকালের এত সুন্দর ভিউ আর স্নিগ্ধ বাতাসটা আমরা কাছে অস্থির লাগছে, যার পর আমরা একটু সময় লাগে ঘুমাই গেছিলাম। ঘুমতে উঠিয়া আমরা ফ্রেশ হয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। আর আসার পথে আমরা কোনো ভিডিও করা হয় নাই, যেহেতু আমরা অনেক টায়ার্ড আসলাম, ঘুমও কম হয়েছে, তাই কোনো ভিডিও করা হয়েছে না। আর এর মধ্যে দিয়ে আমরা যে ট্রিপটা শেষ হয়ে গেছে, আর এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ অফ মাই লাইফ, যেটা কিনা আজীবন মনে থাকবো। যাই হোক, এতক্ষণ ভিডিও দেখা লাগে আপনারা ধন্যবাদ। দেখা হইব নতুন কোনো ভিডিওতে।